Hi, I'm Orion Johnny. I'm telling something about online job today. And আজকে যারা নতুন আছেন, যারা নতুন করতে চাচ্ছেন অনলাইন জব বা কোনো কিছু করার চেষ্টা করছেন, বেকার বসে আছেন, কিছু করার নাই, অফলাইন জব পাচ্ছেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। অনলাইন জব আসলে কি? এটা কিভাবে করে, কিভাবে টাকা আসে, কোত্থেকে আসে, কি কাজ করতে হবে, বা এটা কত দিন ধরে করলে সফলতা পাবেন, কিভাবে করবেন। তো মেইনলি যারা নতুন আছেন, অনেকে হয়তো এই কোশ্চেনটা আমাকে অনেকবার অনেকবার বহুবার আমি এই কোশ্চেনের সম্মুখীন হয়েছি, এত রিপ্লাই দেওয়া সম্ভব না। সো ব্যাপারটা হচ্ছে বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে আপনি কোনো কাজ করে যদি টাকা ইনকাম করতে পারেন, সেটাই অনলাইন জব। এবং কাজ অনেক ধরনের হতে পারে, SMM, SEO, তারপর ইউটিউব মার্কেটিং, আর ফেসবুক মার্কেটিং, আর ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সফটওয়্যার, অ্যাপস মেকিং, বিভিন্ন বিভিন্ন ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, বিভিন্ন হিউজ কাজ আছে অনলাইনে। হাজার হাজার রকমের কাজ আছে। আপনি আপনার যেটা ভালো লাগে, আপনি যেভাবে মনে করেন যে আমি এই কাজটা ভালো পারি, আমি মার্কেটিংটা, অনলাইন মার্কেটিংটা ভালো পারি, বা আমি ডিজাইনটা ভালো পারি, গ্রাফিক ডিজাইন, যে কোনো কাজ করে আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে পারেন। আচ্ছা, কাদের দিয়ে করবেন বা কিভাবে এটা আসবে, টাকাটা কোত্থেকে আসবে? ম্যাক্সিমাম দেশের বাহিরের যে সমস্ত কোম্পানিগুলো আছে, তারাই মূলত কাজগুলা দিয়ে থাকে বেশি। আমাদের দেশে লোকাল পর্যায়ে অনেক কাজ আছে, তবে মূলত যারা অনলাইনে কাজ করে তারা বিদেশি ক্লায়েন্টগুলা বা বিদেশি যে কোম্পানিগুলা, ওদের মাধ্যমে কাজগুলো পেয়ে থাকে। তো অনেক অনেক কোম্পানি আছে, যেমন জুতার কোম্পানি, ফিতার কোম্পানি, পিৎজা কোম্পানি, বিভিন্ন বিভিন্ন টাইপসের ড্রেসের কোম্পানি। তো এই কোম্পানিগুলা করে কি, ওদের বিভিন্ন কাজ কন্ট্রাক্টে আমাদের দিয়ে করায়। যারা অনলাইনে কাজ করে কন্ট্রাক্টে তাদের দিয়ে করায় এবং তার বিনিময়ে একটা পেমেন্ট করে। এখন আপনি চিন্তা করতে পারেন এটা কেমন পেমেন্ট করে, কিভাবে করে। বিভিন্ন উপায়ে পেমেন্টটা করতে পারে, ব্যাংকে করতে পারে, স্কিল আছে, পেপাল আছে। আমাদের দেশে যদিও পেপালটা এখনও আসে নাই, চলে আসবে খুব সম্ভবত, কাজ চলছে। তো বিভিন্ন মাস্টার কার্ড আছে, বিভিন্ন উপায়ে পেমেন্টটা চলে আসবে এবং সেটা আপনার ডেইলি বেসিসে আসবে বা সাপ্তাহিক বা যে কোনোভাবেই আসতে পারে। এখন আপনি কি নিয়ে কাজ করবেন বা কিভাবে শুরু করবেন, বা এটা কতটা এক্সপার্ট হতে হবে। এক্সপার্টের কথা যদি আসি, ধরেন আপনি অলমোস্ট 20 বছর বা 15 থেকে 20 বছর পড়াশোনা করেন। আমরা মনে হয় 25 বছরেও মাস্টার্স বা MBA শেষ করতে পারি না। তো 20 থেকে 25 বছর লেগে যায়, বা 15 থেকে 20 বছর লেগে যায়। তো এই 15 থেকে 20 বছর সময় ধরে আপনি পড়াশোনা করেন। পড়াশোনা করার পরে আপনি অনলি এমনও মানে 10 থেকে 12 হাজার বা 15 থেকে 20 হাজার টাকার স্যালারির জব ছাড়া প্রথমত আপনি পাবেন না, খুঁজেই পাবেন না জব। এখন তো অ্যাভেলেবেল কোনো জবই নাই। অফলাইনে জব মানে দেশের অবস্থা এতটাই খারাপ যে জব খুঁজে পাওয়া যায় না। আর যে জবগুলো পাওয়া যায় সেগুলো হয়তো বা আপনি এত হায়ার এডুকেটেড হয়ে সেগুলো করতে পারবেন না। তো আর সরকারি জব তো একদম সোনার হরিণ, এগুলা নিয়ে মানে এখানে অনেক প্রবলেম আছে। যারা অনেক বেশি জিনিয়াস বা লিমিটেড কিছু সংখ্যক ছেলে পেলে এগুলা পেয়ে থাকে। আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 10% মানুষ ভালো ভালো জব প্রথমেই শুরু থেকে ভালো জবে ইন করতে পারে।
আদারওয়াইজ 90% মানুষ ওই 15-20 হাজার টাকার জব শুরু করতে হয়, যেটা দিয়ে আসলে খুব একটা পোষায় বলে আমার মনে হয় না। তো এখন আপনি অনলাইন জবের মাধ্যমে কেমন পেমেন্ট করতে পারেন বা কেমন পেমেন্ট পেতে পারেন মান্থলি? আপনি অনলাইন জব করে এখানে আপনি হিউজ আনলিমিটেড ইনকাম করতে পারেন, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। এমনও আছে, বাংলাদেশে একটা মেয়ে আছে, খুব সম্ভবত শারমিন ইসলাম, ও বোধহয় মানে ডেইলি 2-3 লাখ টাকা ইনকাম করতে পারে। এবং কেন, কিভাবে করতে পারে সেটা আমি অন্য কোনো একদিন একটা ভিডিওতে বলবো। তো আপনি ধরেন একটা কাজ শিখলেন, সাপোজ গ্রাফিক ডিজাইন শিখলেন। গ্রাফিক ডিজাইনটা শিখবেন, এখন আপনার কতটা ভালো হতে হবে, যেমন ধরেন বিদেশে যখন একটা কোম্পানি যখন বলে যে আমাদের একটা গ্রাফিক ডিজাইন দরকার, আমাদের নতুন একটা আহ, কিছু প্রজেক্ট আসছে, গ্রাফিক ডিজাইন দরকার, হায়ার করো। তো তখন দেখা যাচ্ছে একটা জব পোস্ট হলে, ওই ইউএসএ থেকে একটা জব পোস্ট হলো, ইউএসএর কিছু ওয়ার্কার ওখানে অ্যাপ্লাই করবে, অস্ট্রেলিয়ার কিছু ওয়ার্কার, চায়নার কিছু ওয়ার্কার, তারপর জাপানের কিছু ওয়ার্কার, বাংলাদেশি, পাকিস্তান, ভারত, সব মানে সব কান্ট্রির ওয়ার্কারগুলা, মানে কাজগুলা এগুলা সবই ইন্টারন্যাশনাল পর্যায়ের। সো সব দেশের ওয়ার্কার ওখানে অ্যাপ্লাই করবে। এখন আপনি বাংলাদেশের একজন ওয়ার্কার হয়ে কিভাবে কাজটা পাবেন? আমাদের কাজ পাওয়ার কিছু নিয়ম নীতি আছে, কিছু আহ, পদক্ষেপ অবলম্বন করলেই কাজগুলো পাওয়া যায়। বিশেষ করে ইউএসএ বা কানাডা বা ভালো ভালো দেশের কোম্পানিগুলো আমাদেরকে একটু বেশি পছন্দ করে। কেন করে? কারণ আমাদের কম টাকা দিয়ে ওরা কাজ করিয়ে নিতে পারে। যেমন ওদের 1 টাকা, ইউএসএর 1 টাকা সমান আমাদের এই দেশে এসে 70 থেকে 80 টাকা হয়ে যাচ্ছে। সো ওরা ধরেন একটা কাজ, তা $100, $100-এর একটা কাজ, সেটা দেখা যাচ্ছে ইউএসের একটা ওয়ার্কার ডিমান্ড করতেছে $500 বা $300-400 ডিমান্ড করতেছে। কিন্তু ওদের ধারণা যে $100 খরচ করে এই কাজটা করাতে হবে, কিন্তু ইউএসের সব ইন্টেলিজেন্ট বা ওদের ডিমান্ড বেশি, ওদের দেশের টাকার মান ওই দেশের মানে ওভাবে সৃষ্টি হয় না। তো যার কারণে দেখা যাচ্ছে ওরা বাংলাদেশে বাংলাদেশে বা পাকিস্তান, ইন্ডিয়া এগুলা দিয়ে কাজটা করিয়ে নেয়, এবং সেটা $100-এর একটি কাজ দেখা যাচ্ছে $50-এও করায় নেয় অনেক সময়। তো এখন ঠিক আছে কাজটা করায় নিবে, কিন্তু আপনাকে কতটা এক্সপার্ট হতে হবে? আপনাকে ঠিক ততটাই এক্সপার্ট হতে হবে যতটা হলে ওদের মন জয় করা যায়। কিভাবে? ওরা টাকা খরচ করতে ভয় পায় না, ভালো কাজ চায়। টাকা ওদের কাছে ব্যাপার না। আপনাকে ভালো কাজ করে ওদের সঙ্গে তাল মিলায় থাকতে হবে, তাহলেই আপনি সফল হবেন। তো দেখা যাচ্ছে ইউএসের একটা ওয়ার্কার বিট করলো, বলল যে আমি আপনার কাজটা $300 করাই দিব। কিন্তু আপনি যদি সেই কাজটা $50 করায় দেন, অবশ্যই আপনাকে নিবে। কিন্তু এখানে কথা আছে, আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে, ইন্টারন্যাশনাল পর্যায়ের এক্সপার্ট। সো আপনাকে সেভাবে কাজ শিখতে হবে একদম। আপনি অল্প স্বল্প শিখে মার্কেটে ইন করলেন, আপনি বুঝলেন না, শুনলেন না, এটা করলে হবে না। আপনাকে খুব ভালো মতো শিখতে হবে। শেখার পরে আপনাকে ওখানে ওদের কোম্পানিতে বা ওদের কাজে অ্যাপ্লাই করতে হবে। তখন আপনাকে ওরা সিলেক্ট করলে দেন আপনি কাজটা শুরু করতে পারবেন। এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন ধরনের কাজ পছন্দ করেন বা কোন ধরনের কাজ শিখতে চান। অনেকেই জানেন না যে কাজ কিভাবে কি শিখবো, মানে বুঝেন না যে তাদের আসলে ভালো লাগার কাজ কোনটা। কাজের ভেতরে একটা ভালো লাগা রাখতে হবে। সো আপনাকে কাজটা খুব সুন্দরভাবে শিখতে হবে, এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি সফল হবেন। এবং নর্মালি আপনি 5-6 ঘন্টা কাজ করে এখান থেকে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন, নর্মালি পার্ট টাইম জব করে। আর আপনি যদি একটু প্রফেশনালি নেন, আপনি যদি ভালোভাবে একদম প্রফেশনালভাবে যে 8-10 ঘন্টা কাজ করব,
তাহলে দেখা যাচ্ছে আপনি এখান থেকে একটা সময় গেলে 80 থেকে 90 হাজার 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটা সম্ভব, এটা হয়েছে, এবং বাংলাদেশের অনেক অনেক ওয়ার্কার এটা আর্ন করছে। সো আপনাকে ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ধৈর্য রাখতে হবে, আপনাকে কনফিডেন্স হতে হবে, পজিটিভ হতে হবে, কাজ করার প্রতি ভালোবাসা রাখতে হবে। সব কিছু কিন্তু আপনার ভেতর। আপনি যতটা কাজে মনোযোগী হবেন ঠিক ততটা সফলতা আপনি একটা সময় গিয়ে ভোগ করতে পারবেন। একটা একটা গাছ লাগালেই কিন্তু, একটা আম গাছ লাগালেই কিন্তু সাথে সাথে আম খাওয়া যাবে না। আপনি দেখবেন একটা গাছ লাগাতে হবে ছোট্ট চারা, তখন চারাতে পানি দাও, এ দাও সে দাও, ঘিরে দাও, না হলে ছাগলে খাবে। তখন আস্তে আস্তে বড় হবে, তারপরে মুকুল হবে, হবে আম, হবে আম বড় হবে, পাকবে, তারপরে আপনি খাবেন। সো আপনি মনে করেন আপনি সেই চারা থেকে শুরু করতে হবে, ছোট্ট পর্যায় থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনাকে ফিনিশিং লাইন পর্যন্ত ওয়েট করতে হবে। সেটার জন্য যতটা সময় দরকার ঠিক ততটা সময় আপনার নিতে হবে। সো আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমি বলবো যে কে কেমন ধরনের কাজ করবেন, বা কাজের ধরন, কাজ কি, এগুলা নিয়ে আলোচনা হবে। আজকের মতো বিদায়। সো সবাই ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো বাই, টাটা।